Hello, I'm Dr. Azhar Alam, consultant gastrointestinal, advanced laparoscopic and laser surgeon. আর আজকে আমরা ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে কিছু বেসিক ডিসকাশন করব। সবথেকে আগে ব্রেস্ট ক্যান্সার জিনিসটা কি? সো বেসিক্যালি ফিমেলসদের মধ্যে ব্রেস্টের মধ্যে যদি একটা লাম্প পাওয়া যায় যেটা ক্যান্সারাস, ওটা আছে ব্রেস্ট ক্যান্সারাস। এখন এই লাম্প বা টিউমার অন্য টিউমারের সাথে ডিফারেন্সটা কি? ডিফারেন্স এটাই হলো যে যেই ক্যান্সারাস যে লাম্পটা বা টিউমার আছে এর পোটেনশিয়াল আছে পুরো শরীরে স্প্রেড করে যাওয়ার, কম্পেয়ার টু অন্য টিউমার যেটা হয়তো নিজের জায়গায় থাকবে। তাহলে ব্রেস্ট ক্যান্সার হলো একটা টিউমার যেটার পোটেনশিয়াল থাকে টু স্প্রেড থ্রু আউট দ্য বডি। এখন কোনো মহিলাকে একটা ব্রেস্ট টিউমার উনি ফিল করেছেন, প্যালপেট করেছেন, এরপরে কি করতে হবে? এরপরে একটা স্পেশালিস্টের কাছে যাবেন। স্পেশালিস্টটা কী করবেন? সব থেকে আগে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন। এক্সামিন করার পরে উনি কিছু একটা বায়োপসি করবেন। বায়োপসি করলে কি এটা বোঝা যাবে যে এটা ক্যান্সার বা নন ক্যান্সারাস। যদি ক্যান্সার থাকে তারপরে উনি আরও এভ্যালুয়েট করবেন যে এটা আরও কোনো জায়গা স্প্রেড করেছে কি করেনি। তাহলে এভ্যালুয়েশনের মধ্যে তিনটে জিনিস আসবে: ক্লিনিক্যাল এক্সামিনেশন, বায়োপসি যেটা ক্যান্সার বা নন ক্যান্সার প্রুভ করবে, আর যদি ক্যান্সার থাকে ফার্দার এভ্যালুয়েশন যে অন্য শরীরে কোনো জায়গায় স্প্রেড করেছে কি করেনি। নেক্সট অনেকদের প্রশ্ন থাকে যে আমার কি ক্যান্সার আর্লি আছে না অ্যাডভান্সড আছে? তো ব্রেস্ট ক্যান্সার বেসিক্যালি আমরা ফর কমন পিপল তিন ভাগে ডিভাইড করি। একটা হলো লোকালাইজড, একটা হলো রিজনাল, একটা হলো ডিস্টেন্ট। লোকালাইজড মানে ওই ক্যান্সারটা কিন্তু ব্রেস্টের মধ্যেই আছে, ব্রেস্টের বাইরে যায়নি। রিজনালটা হলো যে ব্রেস্টের বাইরে গেছে কিন্তু আশেপাশে যে লিম্ফ নোডগুলো আছে, যে গ্ল্যান্ডগুলো আছে ওখান পর্যন্ত স্প্রেড করেছে। আর ডিস্টেন্ট মানে হলো যে শরীরে অন্য জায়গা থেকে স্প্রেড করে গেছে। তো একবার যখন আপনার এভ্যালুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার স্পেশালিস্ট ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে এটা হলো আপনার ব্রেস্ট ক্যান্সারের স্টেজ। আর ওই স্টেজ হিসাবে কিন্তু আর্লি বা অ্যাডভান্সড ক্যান্সার ডিভাইড হয়। ডায়াগনোসিস হয়ে গেল, আপনার স্টেজিং হয়ে গেল। নেক্সট প্রশ্ন থাকে আমার কি অপারেশন লাগবে, না আমি কেমো নেব, না রেডিও নেব? এখন ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্টে এই সার্জারিও হয়, রেডিয়েশনও হয়, কিমোথেরাপিও হয়। বাট বেসড অন ইয়োর স্টেজ আপনার ডাক্তার ডিসাইড করবে যে আপনার সার্জারি হবে, না রেডিয়েশন হবে, না কিমোথেরাপি হবে, না হরমোনাল থেরাপি হবে। নর্মালি আর্লি স্টেজে আগে সার্জারি হয়, সার্জারির মাধ্যমে পুরো ক্যান্সারটাকে বের করে দেওয়া হয়, আর তারপরে কিন্তু সাপোর্টিভ ম্যানেজমেন্টে কিমোথেরাপি বা রেডিয়েশন হয়। অনেক ক্ষেত্রে কিন্তু যখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন অলরেডি ক্যান্সারটা অ্যাডভান্সড আছে, তখন কিন্তু কিমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে ক্যান্সারটাকে ছোট করতে হয়, তারপরে সার্জারি করতে হয়। তাহলে এটা দিয়ে বোঝা গেল যে কোন কেসে যদি আর্লি স্টেজেস থাকে তখন কিন্তু সার্জারি ফার্স্ট লাইন হয়, যদি অ্যাডভান্সড কেসেস হয় তখন কিন্তু আগে কিমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে হবে আর তারপরে কিন্তু অপারেশন করতে হবে। নেক্সট প্রশ্ন আসলো যে পেশেন্ট জিজ্ঞেস করছে যে আমার একটা ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, এখন কি আমি কিছুদিন ওয়েট করব, না একে তাড়াতাড়ি এর চিকিৎসা করতে হবে? তো এর একলানেই উত্তর হলো যে ব্রেস্ট ক্যান্সারে কিন্তু আর্জেন্টলি ম্যানেজ করতে হবে। কোনো ওয়েটিং পিরিয়ডে স্কোপ নেই, কোনো ইগনোর করার স্কোপ নেই। কেন? যে এটা লাইফ থ্রেটনিং একটা জিনিস। আর যদি আপনার ডায়াগনোসিস হয়ে গেছে বা ইভেন আপনার যদি একটা লাম্প আছে, আপনাকে কিন্তু এটা খুব আর্জেন্টলি বা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। কেন? যে কিছু কিছু ভ্যারাইটি থাকে যেটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। আর এমনি ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুব ভালো ম্যানেজমেন্ট আছে আর সাকসেস রেটস খুব ভালো আছে। তো তাহলে যেই ডিজিজের ম্যানেজমেন্ট আমাদের কাছে আছে আমরা কেন এটা ইগনোর করব? লোকজন অনেক জিজ্ঞেস করে যে আমার পুরো চিকিৎসা হয়ে গেল, অপারেশন হয়ে গেল, রেডিয়েশন হয়ে গেল, এখন কি আমার আর কিছু করতে হবে? ইয়েস, ইভেন আফটার ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার রুটিন ফলো আপ কিন্তু দরকার। ফলো আপ মানে আপনার চিকিৎসা কমপ্লিট হওয়ার পরেও যেভাবে আপনার ডাক্তার আপনাকে অ্যাডভাইস করছে রুটিনলি যাবেন, আপনার এক্সামিনেশন হবে, দরকার হলে কিছু কিছু টেস্ট হবে, তাহলে কিন্তু ফলো আপের মাধ্যমে আমরা এটা সব টাইম চেক করতে পারি যে ক্যান্সারটা আবার ফিরে আসছে না তো। আর যদিও ফিরে আসে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ওর চিকিৎসা করতে পারি। তাহলে ফলো আপও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
নেক্সট আসলো যে এজ গ্রুপ, কোন এজ গ্রুপে ক্যান্সার হয়। আগে ব্রেস্ট ক্যান্সার দেখা যেত যে একটু ওল্ড এজের দিকে হতো, হয়তো 40s 50s 60s, বাট এখন ইভেন ইয়াং এজ গ্রুপে কিন্তু ক্যান্সার ধরা পড়ছে। তাহলে ইভেন যদি কোনো ইয়াং ফিমেল থাকেও যদি কোনো লাম্প ফিল করছে, এটা ভাববেন না যে এটা কিছু না, বা এটা ইগনোর করবেন না। যদি লাম্প ফিল হয় যে কোনো এজে, আপনাকে এভ্যালুয়েট করা উচিত, বা কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে ওটা পুরো দেখে নেবেন যে জিনিসটা কী। হয়তো কিছুই থাকবে না, হয়তো ক্যান্সার নেই, হয়তো একটা ছোট্ট টিউমার, কিন্তু ইগনোর করার কোনো স্কোপ নেই। অ্যান্ড লাস্টলি সবাই জিজ্ঞেস করে যে ব্রেস্ট ক্যান্সারের সার্ভাইভাল রেটটা কী। তো তাহলে যেটা দেখা গিয়েছে যে লোকালাইজড ক্যান্সারে 5 year সার্ভাইভাল রেট অ্যাজ গুড অ্যাজ 99%। রিজনাল ক্যান্সার, যেটা হয়তো আপনার যেটা লিম্ফ নোডগুলোতে গেছে, ওটা অ্যাজ মাচ অ্যাজ 86 to 87%। আর যেই ক্যান্সারগুলো একটু স্প্রেড হয়ে গেছে, ওখানে 5 year সার্ভাইভাল রেট একটু কম, অ্যারাউন্ড 30%। বাট এনিওয়েজ এই ক্যান্সারটা লাইফ থ্রেটনিং but very well manageable. So do not ignore. If you feel a lump, get checked at the earliest. Thank you.